হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেই দিনটি এসেই গেল। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমরা স্নোই মাউন্টেন যাব। সিডনিতে সব জায়গায় স্নোফল হয় না, জাস্ট স্পেসিফিক কিছু কিছু প্লেস আছে সেখানে স্নোফল হয়। তো উইন্টারে সেখানে মানুষজন দেখতে যায়, তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমাদের অনেক গরম জামা কাপড় নিতে হয়েছে। আসলে ওখানে ওয়েদার অ্যান্ড টেম্পারেচার কেমন, মানে কেমন ঠান্ডা হবে ঠিক আমরা জানি না। তারপরে যতটুকু সম্ভব অনেক কিছু আমরা ক্যারি করেছি। আর সাথে যেহেতু বেবি ছিল, এর জন্য আমরা ঘরের অনেক স্টাফ নিয়ে গিয়েছি। খাবার দাবার থেকে শুরু করে আরও যেগুলো এসেনশিয়াল ছিল সেগুলো ক্যারি করেছি। যখন আমরা গাড়িতে জিনিসগুলো উঠাচ্ছিলাম মনে হচ্ছে পুরো বাসাটাই মনে হয় নিয়ে যাচ্ছি। তো ব্রেকফাস্ট করার জন্য অন দ্য ওয়েতে আমরা এক জায়গায় স্টপ করলাম। তো এটি ছিল লেক আলেকজান্ড্রিয়া রিজার্ভ। জায়গাটা সুন্দর ছিল। তো ওখানে আমরা বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, কিছুক্ষণ পিকচার তুললাম। আর লেকের মধ্যে ডাক দেখে বাচ্চাগুলো অনেক হ্যাপি হচ্ছিল। আমরা আসলে এখানে বেশিক্ষণ স্টে করতে পারিনি। আসলে বাহিরে এত বেশি ঠান্ডা ছিল, মনে হচ্ছে আমরা ফ্রিজ হয়ে যাচ্ছি। আর একটু পরে গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হচ্ছিল, তাই আমরা গাড়ির দিকে রওনা হলাম। আর অন দ্য ওয়েতে যেতে যেতে যে আশেপাশে ভিউ ছিল এগুলো দেখতে এত ভালো লাগে। আসলে আমি অনেক মিস করি, বাংলাদেশের অনেক কিছু মিস করি। যখন আমি গ্রামের বাড়িতে যেতাম ঈদের টাইমে, আমার নানু বাড়ি, আমার দাদু বাড়ি, তখন আশেপাশে দেখতে যেমন লাগে না, গাছপালা, আমি খুব পছন্দ করি এগুলো দেখতে। তো ওখানে যেতে যেতে এমনই লাগছিল, আমি এনজয় করছিলাম। তো স্নো মাউন্টেন যাওয়ার পথে আমি আরও কয়েকটা লোকেশন বের করেছিলাম যে যাওয়ার পথে আমি দেখব, বাট আসলে ওটি হয়ে ওঠেনি। তো মাঝখানে আরও 2-3 বার আমরা ব্রেক নিয়ে আমাদের বেবিতে খাওয়া দাওয়া করিয়েছি এবং আমরা একটু রেস্ট নিয়েছি। তো এখন আমরা আরেকটি লুক আউটের দিকে যাচ্ছি। তো ওই লুক আউট দেখবো এবং ওখানে হচ্ছে আমরা লাঞ্চ করার প্ল্যানিং করছিলাম যে ওখানে আমরা লাঞ্চ করব। আসলে এই দিন আমাদের বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল। বেবি ছিল যেহেতু, ওদের খাওয়া দাওয়া সব কিছু গোছগাছ করতে করতে আমরা অনেক লেট করে বের হয়েছি। অলমোস্ট 11:30টার দিকে বের হয়েছি। তো আমাদের যেসব প্ল্যানিং ছিল, আমরা যেসব জায়গায় স্টপ করব এবং ঘোরাঘুরি করব, ওটি হয়ে ওঠেনি। তো আমরা এই লুক আউটে ব্রেক নিলাম। তারপর আমরা এখানেই হচ্ছে খাওয়া দাওয়া করেছি দুপুরে। ওই ভিডিওগুলো নেওয়া হয়নি, আসলে অনেক ঠান্ডা ছিল। আমরা জাস্ট কোনোভাবেই খাবার নিয়ে গাড়িতেই আমরা বসে বসে খেয়েছি, তারপর আবার রওনা হয়ে গেলাম। এখানে আমরা স্টে করব। আমরা নিয়েছিলাম হচ্ছে গ্র্যানি। তো ওখানে ছিল 2টি বেডরুম, ডাইনিং অ্যান্ড লিভিং। তো আমি সেটিও আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো ওখানে যেতে যেতে অলমোস্ট রাতই হয়ে গিয়েছে, সব কিছু অন্ধকার। এই টাইমটা ভালো লাগে না, কারণ আসলে জার্নি করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর বাহিরেও তেমন কিছু দেখা যাচ্ছিল না। এই তো আমরা এসে পড়েছি, বাট আমার হাজবেন্ড আগে ঢুকেছে। আমরা গাড়িতে ছিলাম, ও গিয়ে হিটারগুলো অন করলো। ও বলল যে ফ্লোরও নাকি পুরো টোটালি ঠান্ডা, অনেক ঠান্ডা হয়েছিল। আর ও সব কিছু চেক করছিল সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি আমি আর বড় করলাম না, আমি পার্ট 1-2 করে দিব। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং ফলো করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।